22 গজে পাঠান ভাইদের ধুন্ধুমার। রান আউট হতে ইউসুফের উপর রেগে ফেটে পড়লেন ইরফান। এক্স হ্যান্ডেলে দুজনের প্রোফাইলে একই ছবি, কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পাঠান ভাইরা, পিছনে জাতীয় পতাকা। দুই ভাইয়ের মধুর সম্পর্কের কথাও অজানা নয়। লোকসভা ভোটের সময় বহরমপুর কেন্দ্রে দাদা ইউসুফের প্রচারেও এসেছিলেন ইরফান, কিন্তু ক্রিকেটের 22 গজে ভারতের জার্সি গায়েই বেনজির ঝামেলায় জড়িয়ে পড়লেন ইরফান পাঠান আর ইউসুফ পাঠান। ইংল্যান্ডে এই মুহূর্তে চলছে লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সাম্প্রতিক ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা তোলে 210 রান। পাল্টা ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায় ভারত। পাঠান ভাইদের ব্যাটিংয়েও অবশ্য আশার আলো জ্বলেনি, কিন্তু একটা ভুল বোঝাবুঝিতেই শুরু যাবতীয় গন্ডগোল। 18তম ওভারে বল করতে আসেন ডেল স্টেইন। তার বলে ইরফানের শট দূরে যাওয়ার পর সিঙ্গেলও নেন দুজনে। দ্বিতীয় রানটি নেওয়ার জন্য ছুটে যান ইরফান। প্রথম এগিয়ে গিয়েও থেমে যান ইউসুফ, আর সেই সুযোগে স্টেইন তাকে রান আউট করে দেন। আর তারপরই চিৎকার করে ওঠেন ইরফান। দুহাত নাড়িয়ে দাদাকে উদ্দেশ্য করে কিছু বলে ওঠেন তিনি। তারপর রাগের মাথায় হেঁটে যান প্যাভিলিয়নের দিকে। তখন তার রান 21 বলে 35। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। ক্রিকেট মাঠে এই ধরনের ঘটনা যদিও নতুন কিছু নয়, ফলে পাঠান ভাইদের নতুন কীর্তিকে হালকা ছলেই নিচ্ছেন নেটিজেন। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, তখন 12 বলে 79 রান দরকার, সেই সময় দাঁড়িয়ে আউট হওয়ায় চিৎকার করার কারণ খুঁজে পাচ্ছেন না অনেকে। শেষ পর্যন্ত 54 রানে ভারতের কিংবদন্তিরা 44 বলে 54 রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান।